আনোয়ার, ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কি বলেছেন এবং নেতাকর্মীরাই বা কি বলেছেন, কি কি দাবি দাওয়া জানিয়েছেন তারা, সব মিলিয়ে জানতে চাই। কৌরি, সারা দিনভরই প্রধানমন্ত্রী তারেক রহমানের বেশ কিছু কর্মসূচি ছিল এবং দিন শেষে এসে যেটি হয়েছে যে চাঁদপুর সরকারি কলেজ মাঠে মূলত যেটি ফ্যামিলি কার্ড বিতরণ এবং সেই সঙ্গে একটি জনসমাবেশ একই সঙ্গে সেখানেই তিনি আসলে বক্তব্য রেখেছেন। আর একটু তথ্যের জায়গা থেকে বলি, ফ্যামিলি কার্ড আজকে যে উদ্বোধনী বিতরণ কার্যক্রমে চাঁদপুরে, সেই সঙ্গে চাঁদপুর সহ দেশের 20টি জেলায় একযোগে একসঙ্গে অনলাইনের মধ্য দিয়েই তিনি উদ্বোধনের কার্যক্রমটি করেন এবং সেখান থেকে প্রধানমন্ত্রী নিজেই ঘোষণাও করেন যে প্রায় 15,000 জনকে আসলে আজকে ফ্যামিলি কার্ডটি বিতরণ করা হলো এবং সেই সঙ্গে তার বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে ফ্যামিলি কার্ড নিয়ে, যদি একটু আপনাকে ছোট করে জানাই, সেই জায়গা থেকে তিনি বারবার বলছিলেন যে ফ্যামিলি কার্ড অর্থাৎ পর্যায়ক্রমে দেওয়া হবে। বলছিলেন যে অনেকে হয়তো এখন পর্যন্ত পাননি, কিন্তু সেই কথাটাই তিনি অবগত করেছেন যে সামনে বাজেট, যখন এই তার সরকার গঠনের পর প্রথম বাজেটের পরেই মূলত এই বিষয়গুলো আরো সামনে আসবে। পর্যায়ক্রমে একটা বড় সংখ্যা, বড় আকারে আসলে ফ্যামিলি কার্ডগুলো প্রত্যেকটি পরিবারের কাছে পর্যায়ক্রমে পৌঁছে যাবে আগামী 4-5 বছরের মধ্যে, এমন একটি জায়গা, আশ্বাসের জায়গা তিনি দিয়েছেন এখন। এবং এই দিন শেষে বক্তব্যে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে এই যে কার্যক্রম, নির্বাচনী ইশতেহার, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ খালখনন কর্মসূচির যে দিকগুলো বিভিন্ন সময় তিনি জনসমাবেশগুলোতে বলছিলেন, তো সেই তথ্যগুলো তুলে ধরেই, মানে সেই প্রতিশ্রুতির জায়গাগুলো তুলে ধরেই একসঙ্গে দেশ গড়ার যে একটি প্রত্যয়, সেই প্রত্যয় ব্যক্তর সঙ্গে সঙ্গে যে কথাটি তিনি বলেছেন সেই কথাটি দিয়ে আসলে কৌরি শেষ করতে চাই, যেটি একটু আমরা বলতে পারি যে রাজনৈতিক বক্তব্যের জায়গায় তিনি আজকে বলেছেন যে একটি মহল বিভ্রান্তি সৃষ্টির যে একটি ষড়যন্ত্র চালাচ্ছে, সেই জায়গায় আসলে সবাইকে সতর্ক থাকতে হবে এবং এটা নিয়ে যদি ওই মহলটি বিশৃঙ্খলা সৃষ্টির পাইতারা করে বা আসলেই সামনে আসে, তাহলে কেউ তারা আসলে বসে থাকবে না, এমন একটি হুঁশিয়ারি উচ্চারণও প্রধানমন্ত্রী আজকের এই দিন শেষে চাঁদপুর যে সরকারি কলেজ মাঠ, সেখানে যে ফ্যামিলি কার্ড বিতরণ এবং জনসমাবেশ, সেখানে তিনি আসলে উচ্চারণ করেছেন। তিনি আজকেই ঢাকা ফিরবেন এবং সন্ধ্যায় স্থানীয় পর্যায়ে যে নেতাকর্মী আছে তাদের সঙ্গে একটি বৈঠকও তার রয়েছে। কৌরি। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।